पाँच वक्तें नामाज জামাতের সাথে পড়ি যেন আমি সদা ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকামের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা জানাজার নামাজ বিষয়ক কিছু মাসলা মাসাইল আলাপ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেলের আজকের এই পর্বের সাথেই থাকি আমরা যদি সম্ভব হয় খাতা কলম সাথে নিয়ে বসি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কোনো নতুন মাসালা যদি আমরা শিখি তো নোট করতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা যে সমস্ত জানাজার নামাজ আদায় করব পরবর্তীতে সবগুলো শুদ্ধ সহিভাবে আদায় করার ক্ষেত্রে এই নোটস আমাকে কাজ দিবে। শুরু করছি আজকের এই পর্ব শুরু করার পূর্বেই আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলতপূর্ণ দরুদে পাক শ্রবণ করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনে আসছিলাম ধারাবাহিকভাবে জানাজার নামাজের পদ্ধতি এবং জানাজার নামাজের ফজিলত। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পরবর্তীতে জানাজার নামাজের প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখানো হবে। এখন আমরা জানাজার নামাজের কিছু খুঁটিনাটি মাসলা মাসাইল আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জানাজার নামাজ এর ক্ষেত্রে আমাদের সমাজে একটা গলত বা ভুল প্রথা চালু রয়েছে যে গায়েবানা জানাজার নামাজ আদায় করা। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গভীর মনোযোগ সহকারে শুনি যে গায়েবানা জানাজার নামাজ পড়ার বিধান কি। অর্থাৎ আমি নামাজ এখানে পড়ছি, তো আমার সামনে লাশ হাজির নেই, লাশ রয়েছে ঢাকায়, আমি নামাজ আদায় করছি চট্টগ্রামে। প্রকৃত জানাজার নামাজ আদায় হচ্ছে ইউকের মধ্যে, আর আমি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে দাঁড়িয়ে নামাজ আদায় করছি। অথবা লাশ অন্য জায়গায় দাফন হয়ে গেছে, আমি এখানে জানাজার নামাজ আদায় করছি। প্রিয় ইসলামী ভাইরা, এটাকে বলা হয় গায়েবানা জানাজার নামাজ। গায়েবানা অনুপস্থিত, অর্থাৎ যে নামাজে ইমামের সামনে জানাজা নামাজ আদায়কারীদের সামনে জানাজা অর্থাৎ মৃত ব্যক্তির লাশ উপস্থিত থাকে না, সেটাকে আমরা বলি গায়েবানা জানাজা। তো গায়েবানা জানাজার নামাজ হতে পারে কি পারে না, হানফি মাযহাবের উল্লেখযোগ্য কিতাব, নির্ভরযোগ্য কিতাব দুররে মুখতারের 3য় খণ্ডের 123 পৃষ্ঠার মধ্যে রয়েছে জানাজার নামাজে মৃত ব্যক্তির সামনে থাকাটা আবশ্যক। হ্যাঁ, স্মরণে রাখবেন যে জানাজার নামাজে মৃত ব্যক্তির সামনে থাকাটা আবশ্যক। গায়েবানা অর্থাৎ লাশের অনুপস্থিতিতে জানাজার নামাজ কখনো হতে পারে না। হ্যাঁ, মুস্তাহাব হচ্ছে ইমাম সাহেব মৃত ব্যক্তির সিনা অর্থাৎ বুক বরাবর দাঁড়াবেন। হ্যাঁ, মৃত ব্যক্তি যখন জানাজার নামাজ আদায়কারীদের সামনে উপস্থিত থাকবে তো লাশকে কোথায় রাখবে আর ইমাম কোন বরাবর দাঁড়াবে, লাশ উত্তর দক্ষিণ করে রাখা হবে। এখন ইমাম কিবলামুখী হয়ে ওই মৃত ব্যক্তির বুক বরাবর সিনা বরাবর দাঁড়াবে, তখন জানাজার নামাজ এভাবে সে শুরু করতে পারবে। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে গায়েবানা জানাজার নামাজের ইজাজত
শরীয়ত আমাদেরকে দিচ্ছে না। তাই জানাজার নামাজে মৃত ব্যক্তি যদি সামনে না থাকে তাহলে এটাকে বলে গায়েবানা জানাজা, আর এটা পড়া অনুচিত। জানাজার নামাজে মৃত ব্যক্তি সামনে থাকাটা আবশ্যক। গায়েবানা জানাজার নামাজ কখনো হতে পারে না। ফিকা হানফির অর্থাৎ হানফি মাযহাবের উল্লেখযোগ্য এবং নির্ভরযোগ্য কিতাব দুররে মুখতারের 3য় খণ্ডের 123 এবং 134 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, যদি অনেক জানাজার একত্রিত হয়ে যায়, আমরা পূর্বেই বলেছিলাম জানাজা শব্দের অর্থ হচ্ছে মৃত ব্যক্তির লাশ। অনেক জানাজা যদি একত্রিত হয়, অর্থাৎ বন্যার কারণে, ভূমিকম্পের কারণে, অথবা বিল্ডিং ধসের কারণে, মাটি ধসের কারণে, যে কোনো কারণে, যুদ্ধের কারণে যদি মানুষের লাশের স্তূপ পড়ে যায়, বা রোগের কারণে, যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে মৃত ব্যক্তির লাশ ভুরি ভুরি হয়ে যায়, অর্থাৎ লাশ একের অধিক হয়ে যায়, তখন একটি একটি জানাজার নামাজ আদায় করার ক্ষেত্রে অনেক সময়ের দরকার। তাই কিভাবে সবার জানাজার নামাজ একসাথে পড়া যায় এর বিধান, এবং এক্ষেত্রে জানাজা অর্থাৎ লাশকে কিভাবে সারিবদ্ধ করবে, এটাও আমরা জেনে নিব আজকের এই পর্বে। কিংবা শেখ তরিকত আমির আলী সুন্নাত লিখছেন, কয়েকটি জানাজাকে একত্র করে একসাথে নামাজ আদায় করা যাবে। এক্ষেত্রে এটার অনুমতি রয়েছে যে সবগুলোকে সামনে পিছনে করে রাখবে, সবগুলোকে সামনে পিছনে করে রাখবে। অর্থাৎ ইমামের সামনে একটা জানাজা রাখলাম, আমি ইমাম, আমি জানাজার নামাজ পড়াচ্ছি, তো আমার সামনে একটা লাশ রাখলাম, লাশ ওটার পাশে আরেকটা রাখলাম, অর্থাৎ সামনে সিনা বরাবর আরেকটা রাখলাম, এটা সামনে আরেকটা রাখলাম, এটা সামনে আরেকটা রাখলাম, অর্থাৎ প্রত্যেকটা মাইয়াতের লাশের সিনা আমি ইমামের বরাবর সামনে থাকবে। এটাই হচ্ছে একটা নিয়ম। যেভাবে আমার হাতের আঙ্গুল লক্ষ্য করি আমরা, এই হাতের 4টে আঙ্গুল, তাহলে আমি ইমাম, আমার সামনে এটা একটা লাশ, দ্বিতীয় এটা একটা লাশ, তৃতীয় এটা একটা লাশ, চতুর্থ এটা একটা লাশ, এভাবে এদিকে যদি জায়গা বেশি থাকে তো এভাবে সামনে যেতে থাকবে। এটা হচ্ছে একটা পদ্ধতি, যে প্রত্যেক মাইয়াতের সিনা বক্ষ ইমাম বরাবর হবে, ইমাম বরাবর হবে, এটা একটা পদ্ধতি। দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে লাশকে পাশাপাশি রাখা। যেভাবে মানুষ নামাজে কাতারবন্দি হয়, এখানে একজন, পাশে একজন, এর পাশে একজন, এর পাশে একজন, পাশে লম্বা থেকে লম্বা করে নেয়, অর্থাৎ উত্তর দক্ষিণে লাশের লাইন বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ একটা লাশ রাখলাম, এটার মাথা এদিকে, পা এদিকে, যেখানে পা সেখানে আরেকটা লাশের মাথা হবে, এবং তার পায়ের সাইডে আরেকটা লাশের মাথা হবে, অর্থাৎ মাথা পা বরাবর আরেকটা লাশের মাথা, তার বরাবর আরেকটা লাশের মাথা আসবে, মাথা দ্বিতীয় লাশের পা বরাবর আরেক তৃতীয় লাশের মাথা, তৃতীয় লাশের পা বরাবর চতুর্থ লাশের মাথা। এভাবে কাতার, যেভাবে নামাজের কাতারবন্দি হয় সেভাবে সোজাসুজি পাশাপাশি দাঁড় করাবে। আর ইমাম যে কোনো একটা লাশের মাইয়াতের সিনা বরাবর, বুক বরাবর দাঁড়িয়ে নামাজে জানাজা আদায় করে দিতে পারবেন। তার সাথে সাথে সবার জানাজার নামাজ আদায় হয়ে যাবে। কিবলা শেখ তরিকত আমির আলী সুন্নাত যা লিখছেন আমরা পড়ে শোনাচ্ছি। কয়েকটি জানাজাকে একত্র করে একসাথে নামাজ আদায় করা যাবে। এক্ষেত্রে এটার অনুমতি রয়েছে যে সবগুলোকে সামনে পিছনে করে রাখবে, যেন সব জানাজার সিনা অর্থাৎ বুক ইমামের সোজা সামনে থাকে, অথবা কাতারবন্দি করে রাখবে, অর্থাৎ একটি জানাজার সোজা পা বরাবর অপরটির মাথা রাখবে, এবং দ্বিতীয়টির পা বরাবর তৃতীয়টির মাথা রাখবে। ওয়া আলা হাদাল কিয়াস, অর্থাৎ এই নিয়মের উপরেই পরবর্তীগুলোর অনুমান করে নিন, একটার সাথে আরেকটা কিভাবে রাখবো, যে এভাবে যদি 500 হয় আমি কিভাবে রাখবো, এটা থেকে অনুমান করে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে, ক্ষমার সাথে এবং নিরাপত্তার সাথে মদিনায়ে তৈয়বার মধ্যে শাহাদাতের মৃত্যু নসিব করুক। ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জানাজার মধ্যে কতটি কাতার হওয়া আফজল? মানুষ কম হলে কিভাবে আপনি কাতারবন্দি করাবেন? সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে দেবেন, না 2-4টা কাতার বানাবেন, সারি বানাবেন? দুররে মুখতার কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে উত্তম হলো জানাজায় 3টে কাতার হওয়া, 3টে কাতার হওয়া আফজল।
কেননা হাদিসে পাকে রয়েছে, যার জানাজার নামাজ 3 কাতারে আদায় করা হবে তার গুনাহসমূহ ক্ষমা হয়ে যাবে। আরে সুবহানাল্লাহ, একটা মৃত ব্যক্তির গুনাহ ক্ষমা করানোর জন্যে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কত না ইরশাদ, কত না বাণী আমাদের জন্য রেখে গিয়েছেন। যদি আমরা একটির উপর আমল করি, তওবা করে নেই, আমাদের অতীত জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরপরেও আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শরীয়তের মধ্যে এমন অনেক বিধান রেখে দিয়েছেন যে তার জানাজার নামাজে যদি 3টি কাতার করা হয় তাহলে ওই মৃত ব্যক্তির গুনাহ ক্ষমা হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, তাই এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। তাহলে যদি উপস্থিত ব্যক্তি 7 জন হয়, মনে করেন যদি উপস্থিত ব্যক্তি 7 জন হয়, তখন কিভাবে তাদেরকে আমি 3 কাতার বানাবো? এটা একটা পদ্ধতি দেওয়া হচ্ছে যে একজন ইমাম হবেন, 7 জনের মধ্যে একজন কি হব? ইমাম হলাম, বাকি রইল আর 6 জন। 6 জনের মধ্যে প্রথম কাতারে 3 জন দাঁড়াবো, প্রথম কাতারে 3 জন, দ্বিতীয় কাতারে 2 জন, তৃতীয় কাতারে 1 জন। প্রথম জন হলেন ইমাম, এটা তো ইমাম, ইনি তো নামাজ আদায় করাবেন, নামাজ পড়াবেন, ইনি তো কাতারের মধ্যে শামিল না। ইমামের পেছনে দাঁড়াবেন 3 জন, তাহলে ইমাম সহ গেলেন 4 জন। প্রথম কাতারের পেছনে দাঁড়াবেন 2 জন, তাহলে গেল 6 জন। আর একদম সর্বশেষ কাতারে দাঁড়াবেন 1 জন, হয়ে গেল 3 কাতার, আর মানুষ 7 জন পূরণ হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, যদি উপস্থিত সর্বমোট 7 জন লোক হয় তাহলে একজন ইমাম হবেন। আর এখন প্রথম কাতারে 3 জন দাঁড়াবে, দ্বিতীয় কাতারে 2 জন এবং তৃতীয় কাতারে 1 জন দাঁড়াবে। জানাজার নামাজে পিছনের কাতার সবচাইতে উত্তম, সওয়াবের দিক থেকে পেছনের কাতারে দাঁড়ানো আর পেছনের কাতারটা সবচাইতে আফজল এবং উত্তম। হ্যাঁ, আমরা স্মরণ রাখবো যে নামাজে, পঞ্জেগানা নামাজে, 5 ওয়াক্ত নামাজে, মসজিদের জামাতে, মসজিদের প্রথম কাতারটা আফজল সওয়াবের ক্ষেত্রে। হ্যাঁ, আর জানাজার নামাজে প্রথম কাতারে চাইতো, দ্বিতীয় কাতারে চাইতো একদম সর্বশেষ যেটা কাতার হবে সেটা সওয়াবের দিক থেকে অগ্রগণ্য, সওয়াবের দিক থেকে বেশি উত্তম। তাই আমরা জানাজার নামাজে সামনের কাতারে ঠেলাঠেলি না করে আমরা পেছনের কাতারে দাঁড়াবো, যাতে আমরা সওয়াবও বেশি পাই এবং আমরা ধীরে সুস্থে জানাজার নামাজটাও যেন আদায় করে নিতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, একটি মাসালা, জানাজার নামাজের সম্পূর্ণ জামাত যদি আমি না পাই, জানাজার নামাজ তো হয় 2-1 মিনিটের জন্য। 4টা তাকবীর বলবে, 4টা তাকবীরের মধ্যে 3টা দোয়া পড়বে, জানাজার নামাজ খতম। ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিবেন, দাঁড়ানো অবস্থাতেই নামাজ শেষ। এখন একটা ব্যক্তি অনেক দূর থেকে আসলো জানাজার নামাজ আদায় করবে এই আশায়, কিন্তু সে পুরো জানাজার নামাজ পেল না, অর্ধেক পেল বা কিছু পেল, বা একদম সালাম ফেরানোর পূর্ব মুহূর্তে এসে জানাজার নামাজে শরীক হলো। সে জানাজার নামাজ কিভাবে পরিপূর্ণ আদায় করবে? তার হুকুম কি? আসুন কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত যা লিখছেন দুররে মুখতারের বারাতে আমরা তা পড়ে থাকি। মসবুক, যিনি পরিপূর্ণ নামাজ না পেয়ে থাকেন, যার কিছুটা রোকন ছুটে যায়, রাকাত ছুটে যায়, আর জানাজার নামাজে যার 2-1টা তাকবীর ছুটে গিয়েছে, কারণ 4টা তাকবীর ফরজ, তো 2-1টা তাকবীর ছুটে গিয়েছে, পাই নাই, তাকে বলা হয় শরীয়তের পরিভাষায় মসবুক। অর্থাৎ যার কয়েকটি তাকবীর ছুটে গেছে, সে নিজের ছুটে যাওয়া অবশিষ্ট তাকবীরগুলো কখন আদায় করবে? ইমামের সালাম ফেরানোর পর। ইমাম যখন ডানে বামে সালাম ফিরিয়ে নেবেন, সালাম ফেরানোর পর ওই ব্যক্তি যিনি পেছনে এসে ইমামের কিছুটা নামাজ অতিবাহিত হওয়ার পর নামাজে অংশগ্রহণ করেছিল, যে ওই মসবুক ব্যক্তিটি যেই 2টি বা 1টি বা 3টি তাকবীর পায় নাই, সে ইমাম সালাম ফেরানোর পরপরই সে বাকি তাকবীরগুলো বলে নিবে। ইমাম সালাম ফেরাবে, কিন্তু ওই ব্যক্তিটি পিছনে সালাম ফেরাবে না, সে বাকি যতটি তাকবীর পায় নাই সে তাকবীরগুলো বলে নেবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সে এবার জানাজার নামাজের সালাম ফেরাবে। যেভাবে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 রাকাত বিশিষ্ট নামাজে যদি 2 রাকাত না পেয়ে থাকি, 2 রাকাত, আমার 2 রাকাত হয়েছে, ইমামের 4 রাকাত হয়েছে, তো ইমাম যখন 4 রাকাত বিশিষ্ট নামাজের সালাম ফিরিয়ে নেন, তখন তো আর আমি সালাম ফিরাই না, আমার 2 রাকাত হয়েছে, আমি পেয়েছি ইমামের শেষের 2 রাকাত, তো ইমাম 4 রাকাত আদায় করে নামাজ সালাম ফিরিয়ে নিলেন, আমি আমার বাকি 2 রাকাত আদায় করার জন্য ঠিকই আমি দাঁড়িয়ে যাই, আমার আগের কাজগুলো করে, যে 2 রাকাত আমি পাইনি সেই 2 রাকাতের সমস্ত আহকাম পালন করে আমি
আমার সর্বমোট 4 রাকাত আদায় করে আমি সালাম ফেরাই। অনুরূপভাবে যদি নিজের কিছু তাকবীর ছুটে যায়, তাহলে ছুটে যাওয়া অবশিষ্ট তাকবীরগুলো ইমামের সালাম ফেরানোর পর বলবে। আর যদি এরূপ ধারণা করে যে তাকবীরের সাথে সাথে যদি দোয়া ইত্যাদি পড়ি, তাহলে পূর্ণ করার পূর্বে দোয়া এবং তাকবীর সবটি আদায় করার পূর্বেই লোকেরা জানাজা অর্থাৎ মাইয়্যতকে কাঁধে নিয়ে নেবে। শুধু তাকবীর বলবো না, তাকবীরের সাথে সাথে যে একটি দোয়া আছে দোয়াও পড়বো। হ্যাঁ, আমাকে নামাজে থেকে একটু করে চিন্তা করতে হবে যে আমি যদি এখন অবশিষ্ট তাকবীরগুলো বলি এবং প্রত্যেকটা তাকবীরের পরে যেই সুন্নাত রয়েছে অর্থাৎ দোয়া রয়েছে, দোয়াগুলো যদি আমি পড়ি, দোয়াগুলো শেষ করে আমি সালাম ফেরাতে ফেরাতে যদি উপস্থিত মানুষেরা মাইয়্যতকে, মৃত ব্যক্তিকে যদি কাঁধে তুলে নেন, এই সম্ভাবনা যদি থাকে, এরূপ যদি সম্ভাবনা থাকে, তাহলে আমি ওই দোয়াগুলো পড়বো না, সুন্নত আদায় করব না, শুধুমাত্র ফরজ যে 4টি তাকবীরের মধ্যে যেই তাকবীরগুলো আমার ছুটে গিয়েছে শুধুমাত্র সেই তাকবীরগুলো বলে আমি ডানে আর বামে সালাম ফিরিয়ে নেব। ইমামের চতুর্থ তাকবীরের পর যদি কেউ শরিক হয়, ইমাম 4টা তাকবীর বলে নিল, ইমাম শুধু এখন সালাম ফেরাবেন, ইমাম সালাম ফেরানো শুধু বাকি, ইমামের 4টা তাকবীর বলা শেষ। এখন এই মুহূর্তে কেউ আসলো জানাজার নামাজ আদায় করার জন্য, আর সে নামাজও শরিক হয়ে গেল। এই মুহূর্তে ইমাম শুধু সালাম ফেরানো বাকি আছে, তার হুকুম কি? তিনি কিভাবে জানাজার নামাজ আদায় করবেন? ইমাম চতুর্থ তাকবীর বলার পর যে ব্যক্তি আসলো সে যতক্ষণ পর্যন্ত ইমাম সালাম না ফেরান জামাতে শরিক হয়ে যাবে। আসছে, দেখতেছি ইমাম 4 তাকবীর বলে ফেলছেন, এখন মাত্র সালাম ফেরানো বাকি, সাথে সাথে তাড়াতাড়ি নামাজে জানাজার মধ্যে নিয়ত করে তাকবীরে তাহরিমা বলে শরিক হয়ে যাবে। তারপর একটা তাকবীর বলে তো সে জামাতে শরিক হয়ে গেল, একটা তাকবীর সে বলে ফেললো, বাকি তার আছে কয়টি? 3টি তাকবীর। সে ইমাম সালাম ফেরালেও সে বাকি 3টি তাকবীর বলার পর সে সালাম ফেরাবে। আর যদি তার পক্ষে সম্ভবপর হয় আল্লাহু আকবার বলে সে নিয়ত বেঁধে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বাকি 3টি বলে ইমামের সাথে সাথে সে সালাম ফিরিয়ে নেবে। এটাই হচ্ছে মজবুক ব্যক্তি, যার 2-1টি তাকবীর বা একাধিক তাকবীর যার ফৌত হয়ে গেছে, যার হাতছাড়া হয়ে গেছে, সে এভাবেই জানাজার নামাজ আদায় করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলার দয়ায় আমরা এর উপর আমল করতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানাজার নামাজ আদায় করে থাকি। কার? ভালো মানুষের জানাজার নামাজ আদায় করে থাকি। আচ্ছা, পাগল যদি মারা যায় তো পাগলের জানাজার নামাজ কিভাবে আদায় করব? পাগলের জানাজার নামাজে কি দোয়া পড়ব? বালিগের দোয়া পড়ব, নাবালিগের দোয়া পড়ব? আচ্ছা, কেউ আত্মহত্যা করলো, তার কি জানাজার নামাজের বিধান আছে? তার কি জানাজার নামাজ আমি পড়ব? না, কতক সমাজে দেখা যায় তার জানাজার নামাজই পড়ে না, অথবা তাকে কাঁধেও নেয় না, তাকে খুব অপদস্থভাবে তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়। প্রিয় ইসলামী ভাইরা, এমনটি নয়। কিতাবের মধ্যে কি বলা হচ্ছে আমরা একটু শুনি। দুরের মুখতার কিতাবের বরাতে কিবলা শেখ তরিকত আমিরে সুন্নাত আমিরে দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভি জিয়াই দামদ বরকাতুল্লাহ আলিয়া ইরশাদ করছেন, নকল করছেন, লিখছেন যে জন্মগত পাগল অনেক ধরনের হতে পারে। যে হচ্ছে জন্মগত পাগল, দুনিয়াতে আসছে পাগল হিসাবে। আবার কিছু আছে বালিগ হওয়ার আগে পাগল, আবার কিছু আছে বালিগ হওয়ার পর পাগল হয়েছে। তাই লেখা হচ্ছে যে জন্মগত পাগল অথবা বালিগ হওয়ার পূর্বে পাগল হয়ে গেছে, অর্থাৎ ছোট অবস্থায় পাগল হয়ে গেছে এবং এই পাগল অবস্থায় তার মৃত্যু হয়, তাহলে তার জানাজার নামাজে নাবালিগের দোয়াটি পড়ব। কোন দোয়া পড়ব? 3য় তাকবীর বলার পর আমরা একটা মাইয়্যতের জন্য, লাশের জন্য নির্দিষ্ট একটা দোয়া পড়ে থাকি। এটা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য একরকম, আর নাবালিগ পুরুষের জন্য একরকম, নাবালিগ মেয়ের জন্য একরকম। এখন আমি যদি মৃত ওই লাশটি যদি পাগল অবস্থায় মৃত্যুবরণ করে আর তার বয়স হচ্ছে সে এখনো বালিগ হয় নাই,
যে জন্মগত পাগল অথবা বালিগ হওয়ার পূর্বে পাগল হয়ে গেছে, এমন পাগল অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে তার জানাজার নামাজে আমরা নাবালিগের দোয়াটা পড়ব। তাহলে এই মাসলা থেকে শিখে নিলাম, যে ব্যক্তি পাগল হয়েছে বালিগ হওয়ার পর, তাহলে ওই পাগল অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে আমরা বালিগের দোয়াটা পড়ব, কিন্তু নাবালিগের দোয়া পড়ব না। আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে, যে ব্যক্তি আত্মহত্যা করেছে তার জানাজার নামাজ আদায় করা যাবে। কিতাবে কি বলা হচ্ছে? তার জানাজার নামাজ আদায় করা যাবে। আমরা তাকে হেনস্থ করব না, তাকে আল্লাহ তাআলা দরবার লজ্জিত করব না, তার জানাজার নামাজ অবশ্যই আদায় করব। না জানি তার উসিলায় হয়তো আমাদের গুনাহ মাফ হয়ে যেতে পারে, অথবা আমাদের কোনো অংশগ্রহণকারী ব্যক্তির উসিলায় তার গুনাহ মাফ হয়ে যেতে পারে। কেননা মৃত্যুর আগে সে যদি তওবা করে নেয়, সে আত্মহত্যা করছে, ওই মুহূর্তে সে তওবা করে নিয়েছে, অথবা মদ পান করেছে, কেউ মৃত মদ পান করে মুখে তার এখনো মদের নেশা আছে, ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে, না জানি মৃত্যুবরণ করার আগে সে হয়তো তওবা করে নিয়েছে। তাই দুনিয়াতে যদি সে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে, মুসলমান সমাজে থাকে, তাহলে অবশ্যই তার জানাজার নামাজ আমরা আদায় করব, আদায় করা যাবে, এতে কোনো শরীয়তে বাধা নেই। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম জানাজার নামাজ আদায় করার পদ্ধতি, জানাজার নামাজের ফজিলত, জানাজার সাথে সঙ্গ দেওয়ার ফজিলত। হ্যাঁ, এখন শুনব জানাজার লাশ, অর্থাৎ জানাজার লাশবাহী যেটা খাট রয়েছে, সেটা কাঁধে নেয়ার ফজিলত। ভারের কারণে অনেক কাঁধে নিতে চায় না, অথবা অনেকে অপারগ হয়ে কাঁধে নেয়, কিন্তু না, আজকে এর সওয়াব আল্লাহ তাআলার দরবারে কেমন রেখেছে আমার জন্যে, সেটা যদি আমি শুনে নেই, তো দিল চাইবে মৃত ব্যক্তির শুধু জানাজার লাশই কাঁধে নেই, লাশই কাঁধে নেই, কেননা আমরা তো গুনাহগার। এই উসিলা আমাদের গুনাহগুলো একটু মাফ হয়ে যাবে। হ্যাঁ, চলুন চলুন, হাদিসে পাকের মধ্যে কি বলছে আমরা একটু শুনি। হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি জানাজাকে নিয়ে 40 কদম চলবে, জানাজার খাটকে নিয়ে কাঁধে নিয়ে 40 কদম চলবে, তার 40টি কবিরা গুনাহ মাফ হয়ে যাবে, তার 40টি কবিরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। প্রিয় ইসলামী ভাইরা, চিন্তা তো করেন, 40টা কবিরা গুনাহ, যে কবিরা গুনার জন্য তওবা করাটা শর্ত, বড় বড় কবিরা গুনাহ, এই ধরনের 40টা কবিরা গুনাহ আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির খাটকে কাঁধে নিয়ে 40 কদম চলার বরকতে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হাদিসে পাকে এটাও রয়েছে যে, যে ব্যক্তি জানাজার 4টি পায়াকে কাঁধে নিবে, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ অর্থাৎ স্থায়ী ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন না আমরা স্থায়ী ক্ষমা লাভের জন্য জানাজা খুঁজে খুঁজে শুধু জানাজার নামাজ আদায় করি, জানাজার পেছনে চলি, জানাজার খাট কাঁধে নিয়ে চলি, জানাজার জন্যে, লাশের জন্য আমরা কবর খনন করি, জানাজার দাফন কাফন গোসলে আমরা শরীক শামিল হই। এতটুকু তো পারি জানাজার নামাজে শরীক হতে, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এটার বরকতে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করবেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনে নিলাম জানাজার খাটকে কাঁধে নেয়ার ফজিলত। আচ্ছা, এখন আরেকটা স্পর্শকাতর মাসালা আমরা শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে যিনি মুরতাদ ব্যক্তি, যিনি ধর্ম ত্যাগ করেছেন, ইসলাম ধর্ম ত্যাগ করে দিয়েছেন, অন্য ধর্ম গ্রহণ করেছেন, অথবা গ্রহণ করেন নাই, নাস্তিক হয়ে গেছেন, ধর্ম ত্যাগ করেছেন, অর্থাৎ ধর্মের প্রতি তার বিতৃষ্ণা, যে পরিপূর্ণভাবে ঘোষণার সাথে অথবা তার কার্যবলীতে সে বুঝিয়ে দিয়েছে আমি ইসলাম ধর্মের উপর বেজার, আমি এটা ধর্ম ত্যাগ করছি, এমন মুরতাদ ব্যক্তির জানাজার নামাজের শরীয়ী হুকুম কি? এমন মুরতাদ ব্যক্তির নামাজে জানাজাকে আপনি আদায় করবেন? হ্যাঁ, আমরা একটু আগে শুনলাম যে ব্যক্তি বিষ পান করেছে, মানে আত্মহত্যা করেছে, ফাঁসি খেয়েছে, ফাঁসিতে ঝুলেছে, তার জানাজার নামাজের বিধানও রয়েছে। এখন আমরা শুনব মুরতাদ ব্যক্তির জানাজার নামাজের শরীয়ী হুকুম কি। মুরতাদ কাকে বলে? মুরতাদ এবং কাফিরের জানাজার নামাজের একই হুকুম। কাফিরের জানাজার নামাজের যে হুকুম, আর মুরতাদ ব্যক্তির জানাজার নামাজেরও একই হুকুম। কাফিরের কোনো জানাজার নামাজ আমরা পড়ি না, পড়বো না। অনুরূপভাবে মুরতাদ ব্যক্তি যে ধর্ম ত্যাগ করেছে, ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়ে যাওয়া ব্যক্তির জানাজার নামাজ আদায়কারীদের ব্যাপারে কৃত এক প্রশ্নের
উত্তর প্রদান করতে গিয়ে সৈয়দি আলা হজরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত হজরতে আল্লামা মৌলানা শাহ ইমাম আহমদ রাজা খান আলিহি রহমাতুর রহমান ফতোয়া রজবিয়া শরীফের নবম খণ্ডের 170 পৃষ্ঠাতে বলেন, যদি শরঈ দলিল দ্বারা, শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত হয় মৃত ব্যক্তি আল্লাহ তাআলার পানা ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়ে গিয়েছেন, অর্থাৎ অন্য ধর্ম গ্রহণ করেছেন, তবে অবশ্যই তার জানাজার নামাজ এবং মুসলমানদের মতো তার কাফন দাফন করা সব অকাঠ্যভাবে হারাম, অকাঠ্যভাবে হারাম। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। পারা 10 সূরা তাওবা আয়াত নম্বর 84, কানজুল ঈমান থেকে অনুবাদ। আর তাদের মধ্যে কারো মৃতের উপর কখনো জানাজার নামাজ পড়বেন না এবং না তার কবরের পাশে দাঁড়াবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জানাজার নামাজ সম্পর্কিত কিছু মাদানী ফুল আমরা শুনে নেই। নাম্বার 1, মৃত ব্যক্তি ওসিয়ত করছিল যে আমার জানাজার নামাজ অমুক পড়াবে বা আমাকে অমুক ব্যক্তি গোসল দিবে, তবে এই ওসিয়ত বাতিল হবে, এই ওসিয়ত গ্রহণযোগ্য না। অর্থাৎ এই ওসিয়ত দ্বারা মৃত ব্যক্তির অভিভাবকের অধিকার বাতিল হবে না। হ্যাঁ, অভিভাবকের স্বাধীনতা রয়েছে যে নিজে না পড়িয়ে তার দ্বারা পড়িয়ে দিবে, অর্থাৎ মৃত ব্যক্তি যার ব্যাপারে ওসিয়ত করেছিলেন তার দ্বারা সে পড়িয়ে দিতে পারেন, অথবা মৃত ব্যক্তির সন্তান বা অভিভাবক নিজেও জানাজার নামাজ পড়াতে পারেন। নাম্বার 2, মুস্তাহাব হচ্ছে মৃত ব্যক্তির বুক বরাবর ইমাম দাঁড়াবে, আর মৃত ব্যক্তি থেকে দূরে হবে না, মৃত ব্যক্তির কাছাকাছি হবে। এতটুকু জায়গা রাখতে হবে না যে আমাকে সাজদা করতে হবে, কারণ জানাজার নামাজে কোনো রুকু নাই, কোনো সাজদা নাই। তো মৃত ব্যক্তির খুব দূরে নয়, কাছাকাছি ইমাম দাঁড়াবে। মৃত ব্যক্তি পুরুষ হোক বা মহিলা, প্রাপ্তবয়স্ক হোক বা নাবালিগ, এটি ওই সময় হবে যখন একজন মৃত ব্যক্তির জানাজা পড়ানো হয়। আর যদি কিছু সংখ্যক হয়, একাধিক জানাজার নামাজ একসাথে আদায় করছি, তবে যে কোনো একটি সিনা বা বুক বরাবর এবং কাছাকাছি ইমাম দাঁড়াবে, যা আগে আমরা আলাপ করেছি। নাম্বার 3, মৃত ব্যক্তিকে জানাজার নামাজ আদায় না করে দাফন করে দিল। কেউ মৃত ব্যক্তিকে শত্রুতাবশত বা জানাজার নামাজ আদায় না করে মেরে বা যে কোনোভাবে দাফন করে দিল এবং মাটিও দেয়া হলো, তবে এখন তার কবরে জানাজার নামাজ পড়বে যতক্ষণ ফেটে যাওয়ার ধারণা না হয়, অর্থাৎ মাটির নিচে যতক্ষণ পর্যন্ত তার ফেটে যাওয়ার ধারণা না হয়। আর মাটি দেওয়া না হলে, মাটি এখনও দেয় নাই, মাটির মাত্র কবরের মধ্যে নামিয়েছে বা গর্তের মধ্যে রেখেছে, যদি মাটি দেয়া না হয় তাহলে বের করে নামাজে জানাজা আদায় করে তারপর দাফন করবে। নাম্বার 4, কূপে পড়ে গিয়ে মারা গেল। কেউ কূপে পড়ে গিয়ে মারা গেল বা তার উপর ঘর ভেঙে পড়ল আর মৃত লাশ বের করা যাচ্ছে না, তবে ওই জায়গায়ই তার জানাজার নামাজ আদায় করে দিবে। সমুদ্রে ডুবে গেল আর তাকে পাওয়া গেল না, তবে তার জানাজার নামাজ হতে পারে না, কারণ মৃত ব্যক্তি নাই। ঘর চাপা পড়েছে, আমি জানি এখানের মধ্যে সে আছে, বের করতে পারছি না, তাহলে ওই জায়গায় তার জানাজা নামাজ পড়া যাবে। কিন্তু সমুদ্র ডুবি, লঞ্চ ডুবিতে যদি কেউ মারা যায়, লাশ খুঁজে পাচ্ছি না, তখন কি করব? তখন তার জানাজার নামাজ পড়া যাবে না, কেননা মৃত লাশ নামাজ আদায়কারীর সামনে থাকা এই জিনিসটা পাওয়া যাচ্ছে না। মৃত ব্যক্তিকে ইমামের সামনে অবশ্যই থাকতে হবে, জানাজা আদায়কারীদের সামনে থাকতে হবে, যখন পাওয়া যাচ্ছে না জানাজার নামাজ আদায় হবে না। নাম্বার 5, জুমার দিন কারো ইন্তেকাল হলো, তবে যদি জুমার আগে কাফন দাফন হতে পারে তবে প্রথমে করে নেবেন। এই ধারণায় বিরত থাকা যে জুমার পর লোক সমাগম বেশি হবে, অনেক লোক আসবে, এরকম দেরি করাটা হচ্ছে মাকরু। প্রিয় ইসলামী ভাইরা, এই কথা থেকে, এই রেওয়ায়াত থেকে আমরা শিক্ষা নেই যে বাবা ইন্তেকাল করেছে, আমরা সন্তান বিদেশ থেকে আসবে তার জন্য বাবার লাশকে রেখে দেই, আত্মীয় স্বজন বেশি হবে, বেশি হোক, বেশি দিন রাখি, ফ্রিজের গাড়িতে রাখি, না না। প্রিয় ইসলামী ভাইরা, এতে মইয়তের লাশের অনেক কষ্ট হয়। তাই মানুষ যখন মৃত্যুবরণ করে তখন প্রথম হক হচ্ছে তাকে তাড়াতাড়ি গোসল করিয়ে কাফন দাফন করে, কাফন পরিয়ে জানাজার নামাজ আদায় করে কবরের মধ্যে দাফন করা। আমরা যত দ্রুত সম্ভব শরীয়ত মতো তাকে
দাফন কাফন করে জানাজার নামাজ পড়ে তাকে কবরের মধ্যে আমরা দাফন করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি তার উপর আমল করার, মনে রেখে অন্যজন পর্যন্ত পৌঁছানোর এবং ইসলামী তরিকা অনুযায়ী জীবনযাপন করার এবং মৃত্যুবরণ করার পর কবরস্থ হওয়ার এবং অন্যকে কবরস্থ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়ি যেন আমি সদা ইয়া ইলাহি।